আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে সাধারণত আমি কোথায় যাচ্ছি আপনারা কি জানেন? আপনারা কিভাবে জানবেন? আমি তো কিছু বলিই নাই। তো আজকে সাধারণত আমি যাচ্ছি মহাদেবপুর। তো গিয়ে আমি কি করলাম সেগুলোই দেখানোর চেষ্টা করব। তো ১ম এ আমি মোড়ে এসে দেখলাম যে কোনো পরিমাণে যাওয়ার মতো গাড়ি নেই। সেজন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো অবশেষে গাড়ি আসলো। সেখানে উঠে বাজারের দিকে রওনা দিলাম। তো অবশেষে বাজারে চলে আসলাম। তো এখান থেকেই সাধারণত মহাদেবপুর। তো অবশেষে আমি রওনা দিয়ে দিলাম। এখান থেকে মহাদেবপুর যেতে সাধারণত আধা ঘন্টার মতো সময় লাগে। তো আরেকটা কথা, তো ধান কাটার সিজনে এই সময় রাস্তার ধারে এইরকম ধান মাড়াই করা দেখতে তো আরো ভালো লাগে, কিন্তু একটাই সমস্যা, রাস্তার ধারে এরকম মাড়াই করতে গেলে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তো এই জন্য আমাদের সাধারণত সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমি এই কথা সেই কথা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে আসলাম। তো সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা সাধারণত পার করলে প্রায় কাছাকাছি চলে আসবো। তো সাধারণত ব্রিজটায় চলে আসলাম। তো অবশেষে আমি ব্রিজটা অতিক্রম করে প্রায় মহাদেবপুরের কাছাকাছি চলে আসলাম। তো অবশেষে মহাদেবপুর পৌঁছেই গেলাম। তো আমি সাধারণত যে কাজটা করতে আসছি সেই কাজটার কথা তো বলাই হলো না। তো আমি সাধারণত মাছ ধরার জন্য বড়শি একটা ছিপ নিতে। তো অবশেষে আমি ছিপটা কিনে ফেললাম এবং সেটা প্রস্তুত করা হচ্ছে। তো সেখান থেকে আমি আরেকটা দোকানে চলে আসলাম। তো এখানে এসে বড়শিটা একটু ভালোভাবে ঠিক করে নিচ্ছিলাম। তো অবশেষে বড়শিটা ঠিক করা হয়ে গেল এবং বাড়ির দিকে রওনা দিলাম। তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি সাধারণত ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।